হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে মিষ্টির রেসিপি শেয়ার করব, বেবি সুইটস যেটাকে বলে। আজকে 10 টাকার প্যাকেট দিয়ে একদম অনেকগুলো মিষ্টি কিভাবে সহজভাবে বানানো যায় সকল ট্রিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি কিভাবে হবে, একদম রসালো রসে টয়টম্বুর। তো চলুন তাহলে প্রস্তুত প্রণালীটা পুরোপুরিভাবে দেখে আসি। তো আমি বাজার থেকে যে 10 টাকার প্যাকেটগুলো পাওয়া যায়, আমি ডানুর 10 টাকার প্যাকেটগুলো নিয়ে আসলাম। এখানে প্রতিটা প্যাকেটে 13 গ্রাম করে পাউডার মিল্ক আছে। তো আমি 4টা প্যাকেট এনেছি। তো প্যাকেটগুলো আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্যাকেটগুলো 3টা প্যাকেট নিয়ে নিব। 2টো প্যাকেটের জন্য 1/4 কাপ ময়দা লাগবে, তবে আমি 3টা প্যাকেট ইউজ করব। একটু বেশি করে বানাচ্ছি যখন। তো পাউডার মিল্কগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, শুকনো একটা বাটিতে 3টা প্যাকেট ঢেলে নিচ্ছি। এখন আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে। 2টা প্যাকেটের জন্য সবসময় 1/4 কাপ লাগে, আর আমি যেহেতু 3টা প্যাকেট ইউজ করছি সেজন্য আবার 1/4 হাফ কাপ দিচ্ছি। 1/4 এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা ইউজ করবেন, বেকিং পাউডার দিলে হবে না। এবং দিয়ে দিলাম 1.5 চা চামচ যে কোনো ভালো মানের একটা ঘি দিলে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, অবশ্যই মিষ্টিতে লবণটা ইউজ করবেন। আমি এখন ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি, সাথে করে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে সোডার গন্ধটা না লাগে সেই জন্য। তো এখন ভালো করে আমি মিক্স করে এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, জাল করে রাখা 1/4 কাপ। তো দেখি কতটুক লাগে, আস্তে আস্তে করে মিক্স করব। অবশ্যই টেক্সচারটা একটু আঠালো টাইপের হবে, একদম শক্ত করে ফেলবেন না। আস্তে আস্তে করে আমি মিক্স করে নিচ্ছি। তো এই ডোটা রেডি করতে আমার 1/4 কাপ লিকুইড মিল্ক প্লাস 1 চা চামচ লেগেছে এক্সট্রা। তো আমি এই ডোটা ভালোভাবে একটু রেডি করে কিছুক্ষণ রেস্টে রাখলাম। রেস্টে রাখার পরে মিনিট 2-1 পরে চলে আসলাম, হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, তেল বা ঘি লাগিয়ে। এরপরে আমি একটা চামচের সাহায্যে মানে একটা চা চামচের যতটা সাইজ হয় অতটুকু উঠিয়ে নিচ্ছি যাতে মাপগুলা সঠিকভাবে হয়। দু হাতে তালুতে নিয়ে ভালো করে একটু গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লম্বাটাও করতে পারেন, গোলও করতে পারেন। তো আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, এগুলো কিন্তু তেলে দিলে অনেক ফুলে যাবে। তো সেই জন্য আমার সাইজগুলো, আমি যেহেতু বেবি সুইটস বানাচ্ছি একটু ছোট করে নিচ্ছি। তো শেষ পর্যায়ে যা ছিল একটু ভালো করে উঠাই নিচ্ছি। ভালো করে সবগুলো উঠিয়ে একটা মিষ্টি বানিয়ে ফেললাম। এখানে আমার প্রায় 32টা মিষ্টি হয়েছে। তো এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা বেশি গরম করে নেই, একটু একটু গরম হতেই আমি আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি আস্তে আস্তে করে ছেড়ে দিব তেলের মধ্যে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে হালকা হালকা একটু বুদবুদ উঠছে। তো এ পর্যায়ে আমি একটু পাতিলটাকে নাড়া দিব। অবশ্যই চামচ দিয়ে নাড়বেন না, পাতিলটা ধরে জাস্ট একটু ঘুরিয়ে দিবেন। পাতিলটা ধরে একটু ঘুরিয়ে দিবেন। পাতিলটা ধরে একটু ঘুরিয়ে নাড়া দিলে সবগুলো মিষ্টি একটু নেড়ে চেড়ে একটু উল্টায় পাল্টায় যাবে। তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, বাড়াতে যাবেন না, বাড়াতে গেলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা হবে, মিষ্টিগুলো ভালোভাবে হবে না। সেই জন্য অবশ্যই লোতে রেখে রান্না করতে হবে। তো যখন একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসছে, আমি এখান থেকে অল্প মিষ্টি উঠায় রাখবো। যেহেতু আমি 2-3টা কালারের মিষ্টি বানাবো সেই জন্য আমি এখান থেকে অল্প মিষ্টি উঠাই নিব। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে তেলে দেওয়ার পরে। তো এ পর্যায়ে আমি কয়েকটা মিষ্টি উঠিয়ে রাখার পরে এখান থেকে এক পাশে করে রেখে দিচ্ছি। এখন এরপরের যে মিষ্টিগুলো আছে ওগুলো আরেকটু ভেজে আরেকটু ডিপ কালার করব, কিছু সাদা করব, কিছু লালচে কালার করব, কিছু ডার্ক কালার করব। তো যতক্ষণ ভাজবেন এটা ভাজার উপরে কালারটা চেঞ্জ হবে, এখানে কোনো এক্সট্রা কোনো কালার দিতে হবে না। এর পরেরগুলো আমি এখানে একদম ডার্ক কালার করে নিচ্ছি, একদম ব্ল্যাক টাইপের যে কালারটা। তো সবগুলো মিষ্টি আমি ভেজে নিলাম, ভেজে উঠাই নিচ্ছি। এখন আমার ভাজা শেষ, পাতিলটা নামিয়ে নিব। এখন আমি চিনি শিরা রেডি করব।
তো দিয়ে দিলাম 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি। 1 কাপ চিনির জন্য সবসময় 1.5 কাপ পানি ইউজ করবেন। আর যদি আপনাদের কাছে মেজারমেন্ট কাপটা না থাকে, চায়ের কাপ দিয়েও মেপে দিতে পারেন, তাহলে মাপটা একদম সঠিকভাবে আসবে। একটা লং এবং এলাচ দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে শিরাটা একটু ঘন হওয়ার জন্য ওয়েট করছি। শিরাটা একটু ঘন হতেই, মানে একটু সেদ্ধ হয়ে উঠতে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি জালটা বাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 5 মিনিট জাল হওয়ার পরে এখন আমি চুলাটা অফ করে দিব। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। দেখুন মিষ্টিগুলো অলরেডি ফুলা শুরু করে দিয়েছে শিরার মধ্যে। তো এখন আমি এটাকে চুলা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আবার আসছি ফিরে। তো 1 ঘন্টা পরে চলে আসলাম। মিষ্টিগুলো দেখুন সবগুলো শিরা কিন্তু সক করে নিয়েছে। এখানে কিন্তু কোনো শিরা নাই পাতিলের মধ্যে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একদম গরম গরম মিষ্টি এই অবস্থাতেই কিন্তু একদম সফট হয়ে গেছে, রসালো সফট। তো আমি একটা আপনাদের সবার সুবিধার জন্য একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা রসে টইটুম্বুর। আমার কাছে তো বেশ মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ছোটো একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন।